আর কিছুক্ষণেই একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুপুর গড়াতেই দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপের রেশ কাটতেই আপাতত তুমুল বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি এলাকা। ভারী বৃষ্টির দৌড় থামলেও আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ রয়েছে মেঘে ঢাকা। তবে কি ফের দুর্যোগের আশঙ্কা? কেমন থাকবে জেলায় জেলায় আবহাওয়া? কি বলছে আবহাওয়া দপ্তর? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশ কয়েকটি এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলার উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমা অঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বৃষ্টির পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। আগামী 24 ঘন্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে স্বস্তির বিষয় হলো, আজ তিলোত্তমা মহানগরীতে কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে দৈনন্দিন জনজীবন স্বাভাবিক থাকবে বলেই আশা করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছু কমে আসলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের মেঘ এখনো পুরোপুরি কাটেনি। দার্জিলিং ও কালিম্পং এই দুই পাহাড়ি জেলার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলার মধ্যে বেশ কয়েকটি জায়গাতেই আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও থেমে থেমে বৃষ্টিপাত চলবে। এরই পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার কারণে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আর যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরকে দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শহর কলকাতায় আজ ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কলকাতায় আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিছু এলাকায় দফায় দফায় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহার সহ আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরের অন্যান্য জেলাগুলিতেও দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আজ শহরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থামলে কিছুটা ভ্যাপসা গরম লাগতে পারে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে কুয়াশাও দেখা যেতে পারে। ফলে অনেক জায়গায় রাস্তা স্পষ্ট না দেখা যাওয়াতে বিপদ বা দুর্যোগ হতে পারে। মালদা ও 2 দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সব মিলিয়ে বলা যায়, আজ বাংলার বেশিরভাগ এলাকায় বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলবে আর কলকাতায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে আজ এবং আগামী কয়েকদিনে। ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় 1 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 96% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 67%। বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালও এই একই রকম আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে, তবে বুধবার থেকে কমবে বৃষ্টির দাপট। আগামী 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে কমলা সতর্কতা। কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দফায় দফায় কখনো ঝিরিঝিরি বৃষ্টি বা আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। তার জেরেই গরম সেভাবে অনুভূত হচ্ছে না। বর্তমান সময়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণা অঞ্চল এবং বাংলাদেশের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিনে ওই নিম্নচাপটি একই জায়গায় অবস্থান করবে। শক্তিও বাড়তে পারে এই নিম্নচাপের। ফলস্বরূপ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে আজ একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গের ছবিটা নতুন সপ্তাহে বদলে যাবে। বৃষ্টি বাড়বে মূলত ওপরের দিকের 5টি জেলায়। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে।